اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের অনেক রাস্তা খুলে দিয়েছে। প্রতিটা নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। সমস্ত অপরাধ, যে কোনো অপরাধ থেকেই আমি বেঁচে থাকব, বিরত থাকব, সেটা আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। প্রতিটা নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা এবং সমস্ত গুনাহ ত্যাগ করা। প্রতিটি গুনাহ যেটা থেকে আমি বেঁচে থাকতে পারলাম, বাঁচার চেষ্টা করলাম, সেটাই আল্লাহর নৈকট্য অর্জনের সূত্র। নেক আমলগুলোর মধ্যে সর্বাগ্য হলো ইবাদত। ইবাদত শ্রেণীর যত নেক আমল সব আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। সেগুলোর মধ্যে আবার ফরজ যত নেক আমল, ইবাদতের মধ্যে যেগুলো ফরজ পর্যায়ের, ওয়াজিব পর্যায়ের, ওগুলো আরও মজবুত মাধ্যম, আল্লাহর কাছে আরও প্রিয় মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জনের। সেই এবাদত শ্রেণীর যেসব নেক আমল, ওগুলোর গুরুত্বপূর্ণ এবং ঈমানের, ইসলামের স্তম্ভ হিসাবে পরিগণিত হলো হজের আমল। হজের সাথে যুক্ত হলো কোরবানির আমল। হাজী সাহেবদের কোরবানি তো মিনা, মক্কাতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের জিয়ারতকারী হাজী সাহেবদের সঙ্গে আল্লাহ সমস্ত ইমানদার বন্দাদেরকে শরীক করেছেন এই কোরবানির আমলের মাধ্যমে। হজে তো আর সবাই যাচ্ছে না, প্রতি বছর সবাই যাচ্ছে না। কারো এমনও আছে পুরা জিন্দিগি শেষ হয়েছে, তার হজের তৌফিক হয় নাই, সামর্থ্য হয় নাই, সুযোগ হয় নাই।
তামান্না ছিল আল্লাহ তৌফিক দিলে যাবে, সেও হজের সওয়াব আল্লাহর কাছে পাবে, যেহেতু তার নিয়ত ছিল। শক্তি সামর্থ্য হলে যাব, সামর্থ্য হয় নাই, যায় নাই, তার তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সে কারণে আল্লাহ তাআলা তাকে ওই আমলের সওয়াব দিবেন। যাই হোক, তো যাদের হজের তৌফিক হয়েছে তারা তো আর প্রতি বছর যাচ্ছেন না, সামনে যাদের তৌফিক হবে তারাও প্রতি বছর যাচ্ছেন না। কিন্তু কোরবানির আমলটা এমন যে এর মাধ্যমে প্রত্যেক ইবাদতের মধ্যে, আমলের মধ্যে তো অনেক তাৎপর্য থাকে, অনেক হিকমত থাকে, আল্লাহ ভালো জানেন। একটা তাৎপর্য, একটা হিকমা কোরবানির আমলের মধ্যে এটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ সব ইমানদার বান্দাদেরকে হাজী সাহেবদের সঙ্গে শরিক করে নিলেন। হাজী সাহেবরাও দরজুল হজে কোরবানি করছেন, আল্লাহর ইমানদার বান্দারা প্রত্যেকে যার যার জায়গায় তাদের নতুন চাঁদ হিসাবে তারাও দরজুল হজে কোরবানি করছে, 10, 11, 12। কোরবানির আমলের গুরুত্ব কোরবানির নাম থেকেই বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম হয়তো যে এটা আরবি কোরবান শব্দ থেকে কোরবানি আমরা বলি, কোরবান আরবিতে শব্দটা হলো কোরবান, ফার্সিতে, উর্দুতে, বাংলায় আমরা বলি কোরবানি। এরপরে আবার ফার্সি, উর্দু এবং বাংলায় কোরবানি শব্দের ভিন্ন আরেকটা অর্থ আছে, সেটা হলো ত্যাগ। ত্যাগ তিতিক্ষার অর্থ কোরবানি শব্দ ব্যবহার হয়। কিন্তু দরজুল হজের যে কোরবানির আমল, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দেওয়া রিজিক, হালাল পশু নির্ধারিত, সব হালাল পশু না, হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। চার ধরনের পশু, একটা হলো উট এবং এই ধরনের, আর গরু, ছাগল। হলো না নাকি? চারটে হয়েছে তো, উট বা উটনি, গরু, গরুর সঙ্গে মহিষ, গরু মহিষ, আর দুম্বা, ছাগল, ভেড়া। এই ধরনের যেগুলো পালিত, মানুষ যেগুলো পালন করে, পোষে, এ ধরনের হালাল জানোয়ার। হালাল জন্তু দিয়ে কোরবানি করা, তো এটা আল্লাহর দেওয়া রিজিক। এই পশুগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর তৌফিকে আল্লাহর দরবারে আমরা জবাইয়ের মাধ্যমে পেশ করলাম। এই যে কোরবানির আমল, এটাকে যে কোরবানি বলা হয়, এই কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। নৈকট্য অর্জনের বিশেষ আমল, যে কোনো এক আমলের দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিন্তু জুলহজের 10, 11, 12 এই 3 তারিখে যার সামর্থ্য আছে সে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এটা হলো আল্লাহর বিধান। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার এবং কোরবানি করো। সালাত আদায়, এক তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা আদায় করছি, কিন্তু ঈদের দিন, ঈদুল আজহার দিন বিশেষভাবে 2 রাকাত নামাজ আদায় করা হচ্ছে। ওই নামাজের পরে হলো কোরবানি করবে, নামাজের আগে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল আজহার এই দিন, 10 যুলহজ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য ঈদ ঘোষণা করেছেন। ঈদ বানিয়েছেন এই দিনকে আমার উম্মতের জন্য। এই দিনের আমল হলো প্রথমে নামাজ, তারপরে কোরবানি। যদি নামাজ হওয়ার আগে, ঈদের নামাজ হওয়ার আগেই যদি কেউ কোরবানির পশু জবাই করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু লাহমু শাতিন কদ্দামাহু লিআহলি, এটা কোরবানি হবে না, এটা কোরবানি হবে না, এটা হবে গরুর একটা জন্তু, গোশতের একটা জন্তু, গোশত পাবে তুমি। গরু জবা করলে গরুর গোশত পাবে, ছাগল জবা করলে ছাগলের গোশত পাবে। গোশতের ব্যবস্থা হয়ে গেল, হালাল গোশতের ব্যবস্থা হয়ে গেল ঘরের জন্য, ঘরওয়ালাদের জন্য। কোরবানি হবে না এটা। কোরবানির নিয়ম আছে, কারণ কোরবানি ইবাদত। হালাল জন্তু জবাই করে, আল্লাহর নামে জবাই করে হালাল গোশত, আল্লাহর নেয়ামত ভক্ষণ করা, গ্রহণ করা, এটা তো সারা বছরে চলতে থাকে, সব সময় আছে এটা। ওটা তো আর কোরবানির ইবাদত না। কোরবানির ইবাদত হলো ঈদুল আজহার যুলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখে। 10 যুলহজের শোভে সাদেক থেকে নিয়ে 12 যুলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে কোরবানির আমল চলবে, দিন হোক রাত হোক। এবং সেটাও হলো ঈদুল আজহার নামাজটা হয়ে যেতে হবে। ঈদুল আজহার নামাজ হয়ে যাওয়ার পর আপনার ঈদগাতে না হোক, আপনার ঈদগাতে না হলো কিন্তু অন্য ঈদগাতে নামাজ হয়েছে, ঈদের নামাজ হয়ে গেছে। সবচেয়ে ভালো তো হলো আপনি যে ঈদগাতে নামাজ পড়বেন, যেখানে নামাজ পড়বেন, আপনার নামাজ পড়ে গিয়ে আপনার কোরবানি করেন। কিন্তু আপনি হয়তো এমন ঈদগাতে পড়ছেন যেখানে একটু দেরিতে নামাজ হচ্ছে, এর আগে বিভিন্ন ঈদগাতে নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হয়ে গেছে, তো আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে কোরবানি করে দিল, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যেহেতু নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হওয়ার পর কোরবানি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা নুসুকুন, এটা হলো কোরবানি। আর যদি আগেই কেউ জবা করে ফেললো, এত দেরি কে করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার দ্বারা নুসুক, কোরবানি আদায় হবে না। এটা হলো লাহমুন কদ্দামাহু লিআহলি, লাহমু শাতিন, এটা গোশত। গোশত খাওয়ার ফায়দা পাবে তুমি, কোরবানির সওয়াব পাবে না, এতে কোরবানির জিম্মাদারি আদায় হবে না। এটা এগুলো থেকে হলো আমাদের সবক গ্রহণ করতে হবে নিজের জিন্দেগির জন্য। যে কোনো কাজ নিজের মন মতে করলেই এটা ইবাদত হয় না। ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ওই তরিকা মতে, ওই বিধান মতে যদি হয় আমলটা, তাহলে ওটা ইবাদত, আল্লাহর কাছে কবুল হবে, নতুবা কবুল হবে না।